বন্দর যেটা ব্রিটিশ সরকার করে গিয়েছিলেন, আর এই বন্দর তখন বাংলাদেশের দুটা বন্দর ছিল, তার ভিতরে মোড়লগঞ্জ একটা। এই বন্দর আস্তে আস্তে রাজনৈতিক কারণ, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণে আজ ধ্বংসের পথে শেষ হয়ে গিয়েছে। আপনারা জানেন, খুব স্রোতমুখী একটি নদী পানগুছি নদী। এই নদীর পাশে অনেক কিছু করার আছে। বাংলাদেশ সরকার আপনারা জানেন পদ্মা ব্যারেজ করার চেষ্টা করছেন, যেটা এক থেকে পাশ হয়েছে, যেখানে 55,000 কোটি টাকা লাগবে, 35,000 কোটি টাকার মতো পাস করে ফেলেছেন। সেখানে পানগুছির মতো জায়গায় 1,000 কোটি টাকা বড় কিছু নয়। সেতুর বাস্তবায়নের জন্য আজকের এই মানববন্ধন, আমরা এই মানববন্ধন থেকে স্পষ্টভাবে বলতে চাই যে বারবার এখানে ট্রলার ডুবি এবং ফেরি পারাপারের সমস্যা হয়ে যানমালের ক্ষতিগ্রস্ত হচ্ছে। 17 সালের 28শে মার্চ 100 যাত্রী নিয়ে ট্রলার ডুবি হওয়ার পরে 19 জন নিহত হয়েছে এবং যারা জীবিত আছে তারা মানসিক এবং শারীরিকভাবে পঙ্গু অবস্থায় আছে। এই সেতুতে আপনার ইতিমধ্যে আগেই একনেকে পাস হয়েছে, কাজ শুরু হবে, সয়েল টেস্ট হয়েছে। পরবর্তীতে দেখা গেছে ওই এলাকায় রাজনৈতিক বিভিন্ন গ্রুপিংয়ের কারণে সেই কাজ শুরু হয়নি। এরপরে আজকে আমরা এই নতুন সরকার নতুনভাবে সারা বাংলাদেশে কাজ করতে চাচ্ছে, যার কারণে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে আবেদন দেওয়ার পরে আমাদের সেতু মন্ত্রণালয় থেকে এর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে এবং যাদের সাথে বিদেশে চুক্তি কুয়েত তাদের সাথেও মেয়াদ আপনার বৃদ্ধি করা হয়েছে। এখন একনেকে পাশ হবে। তাই আমি বর্তমানের গণতান্ত্রিক সরকার, সর্বোচ্চ ভোটে নির্বাচিত সরকার এবং বাংলাদেশের সবচেয়ে সফল প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি, এইখানে প্রতিনিয়ত নিহত, ট্রলার ডুবি এবং ফেরি পারাপারে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেইখানে আজকে আপনি এই বিল, পানকুচি সেতুর বিল আপনার একনেকে উঠিয়ে আপনি পাস করে আমাদেরকে এই আমাদের প্রাণের আকুতি এই পানকুচি সেতু বাস্তবায়ন করবেন। এটাই আমাদের মূল কথা। ধন্যবাদ।